স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4 অর্থাৎ 4th সেমিস্টারের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের সিসি 8, সিসি 9 এবং সিসি 10 এই যে তিনটে পেপার, এই তিনটে পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব এবং সিলেবাসটা তোমরা বেঙ্গলি এবং ইংলিশ দুটো ভাষাতেই পেয়ে যাবে। তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে যে সেমিস্টার 4-এ রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্ট অনার্সে কী পেপার তোমাদের পড়তে হবে। এই তিনটে যে বললাম, সিসি 8, সিসি 9 এবং সিসি 10 এই তিনটে কোর পেপার এবং একটা এসইসি পেপার পড়তে হবে। এবং তোমাদের যে এসইসি পেপার, সেখানে এসইসি পেপারের কোড কি আছে ভালো করে শুনবে। এসইসি পেপারের কোডটা কি আছে দেখো, তোমাদের সেক্ষেত্রে এসইসি এর কোড আছে বি। এবং তোমরা জানো, তোমরা 3rd সেমিস্টারে যেমন এসইসি A1 A2 মধ্যে যে কোনো একটা চয়েস করেছো বা কলেজ চয়েস করে দিয়েছে, ঠিক এখানেও তোমাদের এসইসি পেপার যেটা, সেটা হচ্ছে তোমাদের 80 নম্বরের। সেটা কি 80 নম্বরের লিখিত পরীক্ষা হবে এবং এর কোড আছে কি এসইসি B1 এবং তোমাদের B2 দুটো কোড আছে। এর মধ্যে তোমরা যে কোডটা তোমাদের সুবিধা হবে, যে পেপারটার সিলেবাসটা তোমাদের কাছে সুবিধা হবে, তোমরা নিতে পারো। পরবর্তী ক্লাসে আমি তোমাদের এসইসি B1 পেপার এবং B2 পেপারের সিলেবাস নিয়ে আলোচনা করব এবং তার পরবর্তীকালে সমস্ত সাজেশান নিয়ে আলোচনা করব। তাহলে বিষয়বস্তুটা বুঝতে পারলে যে তোমাদের 4th সেমিস্টারে পলিটিক্যাল সায়েন্স অনার্সের 4টে পেপার পরীক্ষা দিতে হচ্ছে। 3টে কোর পেপার আছে। কোর পেপারগুলো হচ্ছে সিসি 8, সিসি 9 এবং সিসি 10 এবং আরেকটা এসইসি পেপারের পরীক্ষা দিতে হচ্ছে এসইসি B1 বা B2, যেটা তোমরা চয়েস করতে পারো। তবে যেটা সেক পেপার, সেটা 80 নম্বরের পরীক্ষা, লিখিত পরীক্ষা। এবং তোমাদের যেটা সিসি 8, সিসি 9, সিসি 10 পেপার, এগুলো তোমাদের হচ্ছে কত নম্বরের? এগুলো 65 নম্বরের পরীক্ষা। তোমরা সিলেবাসটা বুঝে নেবে। তার আগে তোমাদের যে পেপারগুলো আছে, পেপারের নামগুলো একটু শুনে নাও। প্রথম যে সিসি 8 পেপার পড়তে হবে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2। তোমরা এর আগের সেমিস্টারে অর্থাৎ 3rd সেমিস্টারে পড়েছিলে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 1, এখানে পড়তে হবে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2। সেখানে তোমাদের অর্থাৎ ভারতীয় রাষ্ট্রদর্শন 2, সেখানে তোমাদের রামমোহন রায়, নরেন্দ্র দেব, তারপরে জয়প্রকাশ নারায়ণ, সৈয়দ আহমেদ খান, জওহরলাল নেহরু, সাভারকর, এনাদের বক্তব্যগুলো জাতীয়তাবাদ সম্পর্কে পড়াশোনা করতে হবে। সিলেবাসটা আমি ডিটেলসে আলোচনা করছি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে, একটু অপেক্ষা করো। তারপরে সিসি 9 পেপার। সিসি 9 পেপারের নাম হচ্ছে গ্লোবাল পলিটিক্স সিন্স 1945, অর্থাৎ বিশ্ব রাজনীতি 1945 হইতে। 1945 মানে তোমরা জানো 1945-এ কী হয়েছিল? ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল। 1945-এ দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়েছিল। 1945-এ ঠান্ডা যুদ্ধ শুরু হয়েছিল। 1945-এ জাতিপুঞ্জ প্রতিষ্ঠা হয়েছিল। এই তখন থেকে বিশ্ব রাজনীতিটা কিন্তু তোমাদের পড়াশোনা করতে হবে সিসি 9 পেপারটায়। এবারে সিসি 10 পেপার। সিসি 10 পেপার যেটা আছে, সিসি 10 পেপার হচ্ছে ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি 1। ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি 1 অর্থাৎ পাশ্চাত্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও তত্ত্ব 1। এই পেপারটা হচ্ছে তোমাদের সিসি 10 পেপার। এবারে তোমরা সিলেবাসটা বিস্তারিতভাবে দেখে নাও। আরেকটা বিষয় তোমাদের বলার আছে যে তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস 4th সেমিস্টারের জন্য শুরু হয়ে গিয়েছে। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। আমাদের সমস্ত রকমভাবে গাইড করা হয় এবং সময় সময় মক টেস্ট নেওয়া হয় আর গুগল মিটে ক্লাস হয়। সেক্ষেত্রে কিন্তু ফেস টু ফেস পড়া ধরা হয়। তোমরা ফেস টু ফেস প্রশ্নও করতে পারবে এবং তোমাদের যেটা পড়ানো হচ্ছে সেটা ফেস টু ফেস কিন্তু পড়া ধরা হয়। তোমরা যারা অ্যাডমিশান নিতে ইচ্ছুক আছো, এই নম্বরে যোগাযোগ করে অ্যাডমিশান নিতে পারো। চলো তোমরা সিলেবাসটা দেখে নাও। তোমরা সিলেবাসটা দেখে নাও। প্রথমে দেখো তোমাদের সিসি 8 পেপার। সিসি 8 পেপারের নাম হচ্ছে ইন্ডিয়ান পলিটিক্যাল থট 2 অর্থাৎ ভারতীয় রাষ্ট্রদর্শন 2।
এখানে তোমাদের মডিউল 1 এবং মডিউল 2 এইভাবে ভাগ করা হয়েছে সিসি 8 পেপার। প্রত্যেকটা পেপারই মডিউল 1 আর মডিউল 2 এইভাবে ভাগ করা হয়েছে আগের সেমিস্টারে, অর্থাৎ থার্ড সেমিস্টার, সেমিস্টার 2, সেমিস্টার 1-এ যেমন ছিল একইভাবে। মডিউল 1-এ তোমাদের 3টে অধ্যায় আছে। প্রথম অধ্যায় পড়তে হবে তোমাদের এম এন রয় সম্পর্কে পড়তে হবে, অর্থাৎ মানবেন্দ্রনাথ রয় সম্পর্কে পড়তে হবে এবং তার উগ্র জাতীয়তাবাদ অর্থাৎ র্যাডিক্যাল হিউম্যানিজম পড়তে হচ্ছে। দ্বিতীয় অধ্যায় পড়তে হবে নরেন্দ্র দেব, রামমোহন লোহিয়া, জয়প্রকাশ নারায়ণের সমাজতান্ত্রিক অর্থাৎ সোশ্যালিস্ট আইডিয়া, এগুলো পড়তে হচ্ছে। 3 নম্বর অধ্যায় পড়তে হচ্ছে সৈয়দ আহমেদ খান এবং মোহাম্মদ ইকবল, তাদের ঔপনিবেশিকতা এবং জাতীয়তাবাদী চিন্তাভাবনা অর্থাৎ ভিউজ পড়তে হবে কলোনিজম এবং ন্যাশনালিজম সম্পর্কে। এবারে সিসি 8 পেপার মডিউল 2 থেকে যেগুলো পড়তে হচ্ছে তোমাদের পড়তে হচ্ছে 4 নম্বর অধ্যায় কী আছে দেখো, জওহরলাল নেহরুর সমাজতান্ত্রিক এবং গণতান্ত্রিক মতাদর্শ, সুভাষচন্দ্র বোসের সমাজতান্ত্রিক এবং ফ্যাসিবাদী মতাদর্শ। তারপরে তোমাদের 5 নম্বর অধ্যায় পড়তে হচ্ছে জাতির প্রতিদ্বন্দ্বিতার ধারণা। এখানে বিনায়ক দামোদর সভারকর এবং মোহাম্মদ আলী জিন্নাহ সম্পর্কে পড়তে হবে। 6 নম্বর অধ্যায় জাতি ব্যবস্থা এবং অস্পৃশ্যতা বিষয়ে জ্যোতিবা ফুলে এবং ভীমরাও আম্বেদকরের মতাদর্শ। তারপরে আছে সামাজিক বিচারে পণ্ডিত রামাবাইয়ের মতাদর্শ। এবারে তোমাদের সিসি 9 পেপার যেটা আছে, সিসি 9 পেপারের নাম হচ্ছে গ্লোবাল পলিটিক্স সিন্স 1945 অর্থাৎ বিশ্ব রাজনীতি 1945 হইতে। এক্ষেত্রে যেটা তোমাদের পড়তে হচ্ছে, এখানেও মডিউল 1 মডিউল 2। মডিউল 1-এ 1 নম্বর যে অধ্যায় আছে, সেই 1 নম্বর অধ্যায়ের কী টপিক আছে, ঠান্ডা যুদ্ধ এবং তার বিবর্তন, রূপরেখা, তৃতীয় বিশ্বের গুরুত্ব, তারপরে ঠান্ডা যুদ্ধের পরবর্তী বিশ্ব বিস্তৃত বিবরণ, বিশ্বায়নের ধারণা এবং দৃষ্টিভঙ্গি, এইগুলো তোমাদের পড়তে হচ্ছে। 2 নম্বর অধ্যায় থেকে পড়তে হচ্ছে ইউরোপীয় ইউনিয়ন, তারপরে বেটিক্স সম্পর্কে বিস্তারিত আলোচনা। 3 নম্বর অধ্যায়, 2 নম্বর অধ্যায় গেল। 3 নম্বর অধ্যায় পড়তে হচ্ছে বিশ্ব প্রশাসনের প্রধান প্রতিষ্ঠান, বিশ্ব ব্যাংক পড়তে হচ্ছে, আন্তর্জাতিক অর্থ ভাণ্ডার, বিশ্ব বাণিজ্য সংস্থার বিস্তৃত বিবরণ, আর প্রধান আঞ্চলিক সংস্থা যেমন আসিয়ান, ওপেক, সাফটা, সার্ক, ব্রিক্স এবং পশ্চিম এশিয়া এবং প্যালেস্টাইন প্রশ্ন, এগুলো পড়তে হচ্ছে। মডিউল 2 থেকে যেগুলো পড়তে হচ্ছে, মডিউল 2 থেকে ভারত এবং তার প্রতিবেশী পাকিস্তান আর বাংলাদেশ, এগুলো পড়তে হচ্ছে। তারপরে হচ্ছে তোমার 5 নম্বর অধ্যায়। 5 নম্বর অধ্যায় ভারত এবং তার প্রতিবেশী নেপাল, ভুটান এবং শ্রীলঙ্কা, এগুলো পড়তে লাগছে। 6 নম্বর অধ্যায় যেটা পড়তে লাগছে দেখো, 6 নম্বর অধ্যায় হচ্ছে সম্মিলিত জাতিপুঞ্জ, পটভূমি, প্রধান অঙ্গ, তারপরে দেখো সাধারণ সভা, নিরাপত্তা পরিষদ, সচিবালয়, শান্তিরক্ষায় জাতিপুঞ্জের ভূমিকা, মানবাধিকার এবং উন্নয়ন, এইগুলো তোমাদের পড়তে লাগছে। তারপর সিসি 10 পেপার ওয়েস্টার্ন পলিটিক্যাল থট অ্যান্ড থিওরি অর্থাৎ পাশ্চাত্য রাজনৈতিক দৃষ্টিভঙ্গি আর তত্ত্ব। সেক্ষেত্রে তোমাদের মডিউল 1-এ প্রথম যে অধ্যায়টা আছে দেখো, গ্রিসের রাজনৈতিক চিন্তার প্রধান বৈশিষ্ট্য, প্লেটোর বিচারে, সাম্যবাদ পড়তে হচ্ছে, অ্যারিস্টটলের রাষ্ট্র সংবিধানের শ্রেণীবিভাগ, এইগুলো পড়তে হচ্ছে। অর্থাৎ গ্রিক পলিটিক্যাল থট, সেখানে মেন ফিচার্স পড়তে হচ্ছে অর্থাৎ প্রধান বৈশিষ্ট্য, প্লেটোর জাস্টিস অর্থাৎ ন্যায় বিচার পড়তে হচ্ছে, এবং তোমাদের কমিউনিজম অর্থাৎ ন্যায় বিচার এবং সাম্যবাদ পড়তে হচ্ছে, অ্যারিস্টটলের রাষ্ট্র এবং সংবিধানের শ্রেণীবিভাগ, এটা পড়তে লাগছে। তারপরে পড়তে হচ্ছে দেখো পরের পার্টটা দেখো, রোমের রাজনৈতিক চিন্তা, আইন এবং নাগরিকত্বের তত্ত্ব, তারপরে আছে রোমান চিন্তার অবদান, তারপরে মেডিভেল পলিটিক্যাল থট অর্থাৎ ইউরোপের মধ্যযুগীয় রাজনৈতিক চিন্তাভাবনার
প্রধান বৈশিষ্ট্য। 4 নম্বর অধ্যায়ে তোমাদের হচ্ছে দেখো ম্যাকিয়াভেলির অবদান, নবজাগরণের তাৎপর্য, সংস্কারের রাজনৈতিক চিন্তাভাবনা। এবারে মডিউল 2 থেকে যেগুলো পড়তে লাগছে দেখো, 1 নম্বর হচ্ছে কি দেখো বোদিন অর্থাৎ বোদার সার্বভৌমিকতার তত্ত্ব। পরের চ্যাপ্টার হচ্ছে তোমার হবসের বাস্তববাদী রাজনৈতিক চিন্তাভাবনার প্রতিষ্ঠা। তারপরে 7 নম্বর অধ্যায় যেটা আছে দেখো, 7 নম্বর অধ্যায়ে পড়তে লাগছে যেটা যে লকের উদারপন্থার প্রতিষ্ঠান, প্রাকৃতিক অধিকার, সম্পত্তি এবং সম্পত্তি সম্পর্কিত মতামত। আর রুশোর হচ্ছে স্বাধীনতা এবং গণতন্ত্র সম্পর্কে মতামত। এই হচ্ছে তোমাদের সিলেবাস। তোমরা যারা অ্যাডমিশন নিতে ইচ্ছুক আছো অবশ্যই যত তাড়াতাড়ি পারো তোমরা যোগাযোগ করে নিও।